কোনো কারণ, কোনো রোগ, কোনো অসুখ ছাড়াই আমার একটা বাচ্চা মারা গেল। কিভাবে বাচ্চাটা মারা গেল, কি কারণে মারা গেল, সব আজকের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন বাচ্চাটা কি কারণে মারা গেল। এই সমস্যাটা যদি আপনার খামারেও হয়ে থাকে তাহলে আপনার খামারেরও ম্যাক্সিমাম বাচ্চাই মারা যাবে। আসসালামু আলাইকুম। আমাদের এইদিকে যেহেতু দীর্ঘ 3 ঘন্টা যাবৎ বৃষ্টি হইতেছে, তো বৃষ্টি শেষ হওয়ার পরে আমি আমার খামারে প্রবেশ করলাম। এখন খামারে প্রবেশ করে দেখি যে সবগুলা বাচ্চাই এক জায়গায় জড়ো হয়ে গেছে। বাচ্চাগুলো যেহেতু এখন ছোট, সবগুলো এক জায়গায় জড়ো হয়ে যাবে, এটা স্বাভাবিক। 3 ঘন্টা যাবত যেহেতু ভিতরে বাল্ব জ্বলে না, মানে আর কি লাইট জ্বলে না, এই জন্য সবগুলো বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে গেছে। এখানে আমি দেখতে পাই যে আমার একটা বাচ্চা মারা গেছে। সবগুলো বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে একটা বাচ্চার গার উপরে উঠে গেছিলো, এই জন্য আর কি আমার বাচ্চাটা মারা গেছে চাপা পড়ে। এরকমভাবে যদি এখানে আমার অনেকগুলো বেশি বাচ্চা থাকতো বোর্ডিংয়ে, তাহলে অনেকগুলো বাচ্চাই মারা যাইতো। বাট দুঃখজনকভাবেই বলতে হচ্ছে যে আমার একটা বাচ্চা মারা গেছে। আমার সবগুলো বাচ্চাই সুস্থ সবল ছিল, বাট সবগুলো বাচ্চা যেহেতু এক জায়গায় জড়ো হয়ে গেছে, গার উপর উঠে একটা বাচ্চা আমার মারা গেছে। আমাদের এদিকে যদি কারেন্ট থাকতো তাহলে আমার এই বাচ্চাটা মারা যাইতো না। আপনারা সবসময় খেয়াল রাখবেন, কারেন্ট চলে গেলে আপনারা অন্তত 10 মিনিট পর পর গিয়ে সবগুলা বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে গেলে সবগুলা বাচ্চাকে ছড়াই দিবেন। ছড়াইয়ে দিলে বাচ্চাগুলো চাপা পড়ে মারা যাবে। আমি যদি 10 মিনিট পর পর এসে বাচ্চাগুলোকে সরাই দিতাম তাহলে আমার একটা বাচ্চাও মারা যাইতো না। আমার কি করার, কিছু করার নাই। যেহেতু আমার রুম থেকে আমার খামারটা একটু দূরে, তাই আমার বৃষ্টিতে যাইতে কষ্ট হয়, এই জন্য আর কি আমি ভাবছি কিচ্ছু হবে না। তো এসে দেখি একটা বাচ্চা মারা গেছে। এখন আমি 10 মিনিট পর পর এসে বাচ্চাগুলোকে সরাই দিব, এক জায়গায় জড়ো হতে দিব না। এক জায়গায় জড়ো হলেই সবগুলা বাচ্চা মারা যাবে। বাচ্চাগুলোকে কোনোভাবেই এক জায়গায় হতে দিবেন না, এক জায়গায় হলেই মারা যাবে। এইদিকে আমার পোলট্রির বাচ্চা, এইগুলোর বয়স 7 দিন হয়ে গেছে, মোটামুটি মাশাআল্লাহ সাইজও অনেক বড় হয়ে গেছে। এই বাচ্চাগুলো এক জায়গায় জড়ো হয়ে গেছে সবগুলা, মানে এমনভাবে পড়ে রয়েছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন সবগুলা বাচ্চা মারা গেছে, কিন্তু না, একটা বাচ্চাও কোনো সমস্যা হয় নাই। বাট প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং ভিতরে আমি বাল্ব জ্বালাইতে পারি না, এই জন্য সবগুলা বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে। কী করার, বাচ্চাটা যেহেতু মারা গেছে এখন বাচ্চাটাকে ফেলে দিতে হবে। ফেলতেও আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ বাচ্চাগুলোকে যেহেতু অনেক শখ করে পালছি। এদিকে বাচ্চাটা আমি ফেলে দিয়ে এসে মাত্র আমার 5 মিনিট লাগছে ফেলে দিতে আসতে। এখন এইখানে এসে দেখি সবগুলো বাচ্চা আবার এক জায়গায় জড়ো হয়ে গেছে। এখানে এখন আমার খামারের ভিতরেই বসে থাকা লাগবে। বাচ্চাগুলো জড়ো হলেই বাচ্চাগুলোকে সাইডে সরাই দিতে হবে, না হলে সবগুলা বাচ্চা মারা যাবে। এত কষ্ট করে পালছি, এখন 5 দিন বয়স হয়ে গেছে। 5 দিনে এসে যদি এই অবস্থা হয়, কোনো মতেই বাচ্চাগুলোকে এক জায়গায় জড়ো হতে দেওয়া যাবে না।